আজকের গল্প দিদার আমপুরি। ছোটবেলায় গরমের ছুটিতে রোজ দিদার বাড়ি যেতাম। একদিন দিদা বললেন, আজ তোমার জন্য একটা নতুন জিনিস বানাবো। কিছুক্ষণ পর গরম গরম আমপুরি এনে দিলেন। প্রথম কামড় দিতেই মনে হলো যেন পাকা আমের মিষ্টি আর পুরীর নরম স্বাদ একসঙ্গে মিশে গেছে। আমি জিজ্ঞেস করলাম, দিদা, এত মজা হলো কিভাবে? দিদা হেসে বললেন, রান্নায় শুধু উপকরণ নয় রে পাগলি, এক চিমটি ভালোবাসাও দিতে হয়। আজও যখন আমপুরি বানাই দিদার সেই কথাটাই মনে পড়ে। শিক্ষা, ভালোবাসা দিয়ে বানানো খাবারের স্বাদ সবসময় একটু বেশি মিষ্টি হয়। আজকের আমপুরি বানানো কিন্তু আমার হয়ে গেল। দেখুন, আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো, আর গল্পটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আজকের গল্প দিদার আমপুরি। ছোটবেলায় গরমের ছুটিতে রোজ দিদার বাড়ি যেতাম। একদিন দিদা বললেন, আজ তোমার জন্য একটা নতুন জিনিস বানাবো। কিছুক্ষণ পর গরম গরম আমপুরি এনে দিলেন। প্রথম কামড় দিতেই মনে হলো যেন পাকা আমের মিষ্টি আর পুরীর নরম স্বাদ একসঙ্গে মিশে গেছে। আমি জিজ্ঞেস করলাম, দিদা, এত মজা হলো কিভাবে? দিদা হেসে বললেন, রান্নায় শুধু উপকরণ নয় রে পাগলি, এক চিমটি ভালোবাসাও দিতে হয়। আজও যখন আমপুরি বানাই দিদার সেই কথাটাই মনে পড়ে। শিক্ষা, ভালোবাসা দিয়ে বানানো খাবারের স্বাদ সবসময় একটু বেশি মিষ্টি হয়। আজকের আমপুরি বানানো কিন্তু আমার হয়ে গেল। দেখুন, আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো, আর গল্পটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।